ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা আজও কাল আপিলের সুযোগ পাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন পদ প্রার্থীরা নামবেন ভোটের প্রচারণায়। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শহীদুল্লাহ হলে নামাজ আদায় করবেন। ২১ হলে ছাত্রদের সাথে জুমার নামাজ পড়বেন জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম। তাছাড়া ফজলুল হক হলে নামাজ পড়ার পর কুশল বিনিময় করবেন এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ। পরে বিকেলে প্যানেলের বাকি সদস্যরা মিলিত হবেন। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে শামসুন নাহার হলের প্রার্থীদের একটি বড় অংশের সমন্বয়ে ১১ জনের প্যানেল ঘোষণা করা হবে। ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র, ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। দর্শক, ডাকসু নির্বাচনের আরও খবরাখবর জেনে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এখনকার চিত্র কেমন দেখছেন? কখন থেকে শুরু হবে প্রার্থীদের প্রচারণা? ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ছুটির দিন আপাতত প্রচারণার সুযোগ নেই, একেবারেই আরও ২-৩ দিন পর যখন প্রার্থিতার যারা অবৈধ বলে গণ্য হয়েছেন এইসব আপিল হয়ে প্রার্থিতা কারা ফেরত পেলেন সেইগুলো হওয়ার পরেই প্রচারণার সুযোগ তারা পাবেন। এখন কেউ যদি প্রচারণা করেন সেটা একেবারেই নিয়ম বিধি লঙ্ঘন হবে। এবং আমরা আজ দেখছি, আজ এবং কাল তো যারা প্রার্থিতা যাদের অবৈধ হয়েছে, বৈধ বলে গণ্য হয়নি, তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। এবং সেই আপিলের জন্য আমরা দেখছি যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেখানেই শিক্ষার্থীরা সকাল থেকে ভিড় করছেন। টেবিল চেয়ার নিয়ে বসে তারা কি ভুল করলেন, কোন ভুলের কারণেই তাদের প্রার্থিতা কেন বৈধ হলো না সেইগুলো তারা দেখছেন, আগে জেনে নিচ্ছেন, তারপরে একটি আবেদন তারা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন রিটার্নিং কর্মকর্তা, চিফ রিটার্নিং কর্মকর্তার অনুকূলে। এবং এটি ২৪ তারিখ এই বিষয়গুলো আপিল নিষ্পত্তি করা হবে, যাচাই বাছাই পুনরায় হবে এবং তারপরেই জানা যাবে যে তারা প্রার্থিতা ফেরত পেলেন কিনা। এবং তারপরে এখন পর্যন্ত আমরা ডাকসুতে যারা বৈধ প্রার্থী রয়েছেন সেই সংখ্যাটি আরও বেড়ে যেতে পারে বলে আমরা মনে করছি। এবং ছুটির দিন আমি ক্যাম্পাস ঘুরে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা যদিও খুব একটা ক্যাম্পাসে এখনও আনাগোনা নেই, কিন্তু তারপরেও যারা এসেছেন তারা অপেক্ষা করছেন। এবং বিকালে তো আজ দুপুরের পরেই বেশ কিছু হয়তো অনেকে আপ্যায়ন কিংবা কুশল বিনিময় করবেন। যদিও আমরা গতকালেই দেখেছি যে ডাকসু নির্বাচনের জন্য যে নিয়ম এবং নীতি রয়েছে সেটির পরিপন্থী হয় এমন কোনো কিছুই ক্যাম্পাসে করার জন্য নিরুৎসাহিত করছেন। এবং এমন কি যে চা খাওয়ার জন্য ডেকে আনা এমন কিছু করা যাবে না, এমনটি এখন পর্যন্ত বলা আছে। এখন দেখা যাক সেই নিয়ম নীতি কতটা মানেন প্রার্থীরা, কতটাই বা সুশৃঙ্খল হয়ে ওঠে ডাকসু নির্বাচন করতে পারে। সেই খবরাখবর নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানতে পারবো আপনার মাধ্যমে। অহন, ধন্যবাদ আপনাকে।